পবিত্র ভূমি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে। ভারত মাতার গৌরব তথা আদর্শ রক্ষার জন্য। এই জীবন অতি চঞ্চল, এই জীবন অনিত্য, একটা সময় ছাড়তে হবে আমাদের সকলকে। কিন্তু যে মাতার জল, আলো, মাটি, বায়ু আমাদেরকে এত কিছু দিচ্ছে, যে মাতা আমাদের ভরণ পোষণের জন্য নিত্য প্রয়োজনীয় সমস্ত রসদ প্রদান করছে, আজকে সেই ভারত মাতার গৌরব রক্ষা করার জন্য যদি আমাদের বিন্দুমাত্র পদক্ষেপ না থাকে, সেই ভারত মাতার গৌরবকে বর্ধন করার জন্য যদি আমরা বিন্দুমাত্র চিন্তা না করি, নিজেদের জীবনে সেই সহযোগ প্রদান না করি, তাহলে আমরা কি করে বলি আমরা ভারতবাসী? তাই আজকে এক শ্রেণীর মানুষ আমাদের পারস্পরিক যে বিচ্ছেদের বাতাবরণ তৈরি করার সৃষ্টি করছে, জাতপাতের প্রাধান্য দিয়ে, ভেদবাদকে প্রশ্রয় দিয়ে যারা এই একই মাতার সন্তান, আমরা পরস্পর সেই সৌভ্রাতৃত্বের বোধকে আশ্রয় করে আমরা এখানে বড় হতে শিখেছি, বড় হচ্ছি, জীবনযাপন করছি। আজকে সেই পারস্পরিক সৌভ্রাতৃত্বের মধ্যে যে বিচ্ছেদের বাতাবরণ সৃষ্টি করছে, এক ভাই অপর ভাইকে প্রতারিত করছে, আজকে এই সৌভ্রাতৃত্বকে যারা গলা টিপে মারার চেষ্টা করছে, যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, চিন্তা করুন আমাদের ভারত মাতা এহেন আচরণে কতটুকু আনন্দিত, কতটুকু সে স্বস্তি পাচ্ছে, কতটুকু সে শান্তি পাচ্ছে। একবার তো চিন্তা করুন, আমরা সেই ভারত মাতার সন্তান, আমরা জাতপাতকে প্রাধান্য দিয়ে উচ্চ নিচ ভেদাভেদ সৃষ্টি করছি। ভেঙে ফেলুন এই জাতপাতের প্রাচীর। এতে ভারত মাতার সন্তান আমরা সে এক পরমাত্মার সন্তান, আমরা সবাই সমান। আমরা সেই সাম্যবাদের কথা বলি, সম্প্রীতির কথা বলি, আমরা সৌভ্রাতৃত্বের কথা বলি। আমরা তা না করে কিছু মুষ্টিমেয় মানুষের দুষ্ট বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে আমরা এক ভাই অপর ভাইয়ের মধ্যে সাম্প্রদায়িকতার ভেদবাদকে প্রশ্রয় দিচ্ছি, জাতপাতের ভেদবাদকে প্রশ্রয় দিচ্ছি, অথচ আমাদের চিন্তা নেই। এক ভাই যখন মুমূর্ষু অবস্থায়, যখন রোগার্ত অবস্থায়, যখন হসপিটালে যায় মরণাপন্ন হয়ে, আমরা সেই ভারত মাতার সন্তান হয়ে, সেই ভাইয়েরই সন্তান ভাই হয়ে আমরা তার জীবন নিয়ে ব্যবসা করছি। এত টাকা জমা দাও তবে রুগীর চিকিৎসা হবে। আজকে আমরা কোন শিক্ষায় শিক্ষিত হয়েছি? আজকে একটা মাস্টার যখন 70-80 টাকা মাইনে পায়, 1 লাখ 2 লাখ টাকা মাইনে পায়, আজকে সেই মাস্টারই আবার অধিক পয়সার জন্য 2000-3000 টাকা মাসিক বেতনে টিউশন করে। আমরা এই কোন ভারতবর্ষের সন্তান? আমরা এই ভারতবর্ষের সন্তান, আমরা এই ভারত মাতার কোলে বড় হচ্ছি, আমরা এই ভারত মাতার কোলে আজ জীবন ধারণ করছি। একটা ছোট্ট চাষা, একটা বুড়িমা যখন শাক তুলে যখন বাজারে বিক্রয় করতে যায়, হাটে বিক্রয় করতে যায়, আমরা এই লক্ষ লক্ষ টাকা মাইনে নিয়ে আমাদের ভাইদেরই পয়সায় আমরা মাস গেলে মাইনে তুলছি, যেটা করের টাকায়, ট্যাক্সের টাকায়। আমাদের তাতেও তৃপ্তি হয় না। আমরা সেই চাষা যখন একটা শাকের আঁটির দাম বলে 2 টাকা, তখন আমরা সেখানে গিয়ে বলছি 1.5 টাকায় হবে না। এ আমরা কোন ভারতবর্ষের সন্তান? আমরা কোন ভারত মাতার সন্তান? আমরা সবাই একসাথে সত্যের কথা বলবো, সবাই একসাথে সম্প্রীতির বাতাবরণ তৈরি করব। আমরা একজনকে ঠকিয়ে অপরজন বড় হচ্ছে। আজকে রাস্তায় বসে থেকে একটা মুচি যখন জুতোতে একটা ছুঁচ ফোটায়, তখন সে কি করে বলে একটা 50 টাকা।
তার জন্য কোনো কাজই ছোট নয়। সৎভাবে উপার্জিত প্রতিটা অর্থই অতি মূল্যবান, যার দ্বারা একটা সুন্দর রাষ্ট্র নির্মাণ হতে পারে। আমরা কোনো কাজকেই ছোট রূপে দেখি না। তাহলে কী করে একটা রিক্সাওয়ালা, একটা টোটোওয়ালা যখন একটা চিকিৎসকই অসহায় অবস্থা যখন রাত্রিরে বাড়ি যাওয়ার জন্য যখন রাস্তায় দাঁড়িয়ে থাকে, আমরা তাকে কী করে 10 গুণ দাম বলি 5 মিনিটের রাস্তায় যাওয়ার জন্য? আমরা পরস্পরকে কীভাবে প্রতারিত করছি? আমরা এই ভারত মাতার সন্তান, আমরা এই সৌভ্রাতৃত্বের কথা বলি, আমরা এই সম্প্রীতির কথা বলি। আসুন জাগুন, যারা আমাদের মধ্যে সাম্প্রদায়িকতার ভেদবিদকে বপন করে আমাদের পারস্পরিক ভাইয়ের মধ্যে বিভেদের প্রাচীর সৃষ্টি করেছে, প্রাচীর তুলেছে, আমরা সেই প্রাচীরকে চূর্ণ করে আমরা একসাথে সেই ভারত মাতার জয়গান করি। আমরা ভারতবাসী, আমরা সনাতনী, আমাদের সনাতনকে রক্ষা করাই আমাদের ধর্ম। কি সেই সনাতন? অহিংসা, সত্য, দয়া আর দান, এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের 4টি মূল স্তম্ভ। আমরা সেই 4টি মূল স্তম্ভে রক্ষার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করি। আমরা তা না করে আমরা জাতপাতের দোহাই দিয়ে আমরা উচ্চ নীচ ভেদবাদকে প্রশ্রয় করে এই ভারত মাতার কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছি। এই জন্য ভারত মাতা আমাদের গর্ভে ধারণ করেছে। চিন্তা করুন, আমরা একজন অন্যজনকে, এক ভাই অন্য ভাইকে কীভাবে প্রতারিত করছি, কীভাবে ঠকাচ্ছি, একজন অধিকারকে লুট করে কী করে আমরা নিজ আত্মস্বার্থ চরিতার্থ করছি। আমরা এই ভারত মাতার কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে মাথা নিভৃতে ক্রন্দন করছে আজ, আসুন আমরা সেই যোগ্য আদর্শ সন্তান হয়ে আমাদের ভারত মাতার হিত গৌরবকে পুনরুদ্ধারের জন্য এই জীবনকে উৎসর্গ করি।